কালকেতু মহারাজ নৃত্য গীত আরম্ভ করা হোক। ভাল মহারাজ। বন্ধ হোক, বন্ধ হোক, বন্ধ হোক নৃত্য গীত। জুয়া সকলতে মুহমে পরপরা। মহারাজ এদিন দুদিন করি এবছর হল। জন্ম হব দৈত্যকীর গর্ভজাত অষ্টম সন্তান। প্রথম, দ্বিতীয়, তৃতীয় তেনেকৈ জন্ম হব মোৰ সেই প্ৰাণ পৈৰী দৈত্যকীৰ গৰ্ভজাত অষ্টম সন্তান। কণমানি কেঁচুৱা জন্ম হোৱা মাত্ৰকে শিলত আছাৰি আছাৰি কৰিম নিধন। মহারাজ মহারাজ পূর্বর প্রতিশ্রুতি অনুসরি সেয়া লোক দৈবকীর গর্ভজাত অষ্টম সন্তান, অষ্টম সন্তান। বহুদেৱ দৈবকীৰ গৰ্ভজাত অষ্টম সন্তান। এই ক্ষমা নাই তোৰ। নহয় মহারাজ, সেয়া দৈবকীর প্রথম সন্তান হে। প্ৰথম সন্তান বসুদেৱ। প্রথম ভাগিন মোৰ সৌন্দৰ্যল মুখাবৰণ, লবণ কোমল দেহ, সুন্দৰ সুন্দৰ চকুজুৰি। বসুদেৱ, মহারাজ তোমাৰ সত্যতা, সাধুতা আৰু কৰ্তব্য পৰায়ণতাত মই মুগ্ধ হৈছো। দৈব্যবাণী কৈছিল দৈবকীৰ গৰ্ভজাত অষ্টম পুত্ৰ মোৰ প্ৰাণবৈৰী। অষ্টম পুত্ৰৰ বাহিৰে মোৰ অন্য পুত্ৰৰ নাই আৱশ্যক। লোৱা লোৱা বসুদেৱ, পোনাতিক লোৱা। যোৱা তুমি আপোনালৈ। মহারাজ, আপোনাৰ মহানুভৱতা দেখি আজি মই অতিকে মুগ্ধ হৈছো। এই কথা মনত পেলাই মোক আৰু লজ্জিত নকৰিবা বসুদেৱ। সেইদিনা মই আত্মবিস্মৃত হৈ পৰিছিলো। যোৱা লৈ যোৱা পোনাতিক নিচালৈ। তেন্তে মই এতিয়া বিদায়হে মাগিম। বসুদেৱ, কিন্তু মনত ৰাখিবা, যে মুহূৰ্ততেই জন্ম হব দৈবকীৰ গৰ্ভজাত অষ্টম সন্তান, মুহূৰ্ততে সঁপি দিবা মোক। যোৱা এতিয়া।
করুণা ময়রা করুণা ময়রা নারায়ণ নারায়ণ নারায়ণ। প্রণাম প্রণাম দেবর কিনার কঙ্খ রাজর জয় হোক। কক মহারাজ কক দেবরিখি অকারণ তহার কারণ কি? তাকেই তো কবলে আহিছো মহারাজ। এইমাত্ৰ সংবাদ পালো কি পালে? বহুদেৱ দৈব্যকীৰ হেনো প্ৰথম সন্তানক তুমি মুক্তি কৰি দিলা। হয় দেবরিখি, দৈব্যবানে কৈছিল দৈব্যকীর গর্ভজাত অষ্টম সন্তান মোর প্রাণবৈরী, এইভাবে মুক্তি দিল প্রথম সন্তান। নারায়ণ নারায়ণ, ভাবিছিলো বিজ্ঞ বুলি, রাজনীতিত কুপণ্ডিত বুলি, কিন্তু মহারাজে রাজনীতি বুঝিব পাৰিলেও কূটনীতি বুঝিব পৰাৰ ক্ষমতা অলপো নাই। দেবরিখি, প্রথম দ্বিতীয় করে গণনা করিলে যে অষ্টম সংখ্যা হয় সেই অষ্টম পুত্রই মোর প্রাণবৈরী নহয় জানো? নারায়ণ নারায়ণ, প্রথম আদি করে গণনা করিলে অষ্টমেই অষ্টম সঁচা, কিন্তু মহারাজ দ্বিতীয় আদি করে গণনা করিলে প্রথমেই জানো অষ্টম হব নোৱাৰে মহারাজ? প্রথম দ্বিতীয় তৃতীয় পঞ্চম দেবরিখি, অতি অদ্ভুত গণনা। নারায়ণ নারায়ণ, এই সামান্য কথাটো বুঝিব পৰাৰ ক্ষমতা তোমাৰ অলপো নাই। ইয়াৰ উপায় কি হ'ব? উপায় চোৱা মহাৰাজ, এই পাহি এপাহি অষ্টদল পদ্ম, ইয়াৰ আঠুটি পাহি আছে। এই আঠুটা পাহি যদি মই প্ৰথম আদি কৰি গণনা কৰোঁ, চাবা দেই, প্ৰথম দ্বিতীয় তৃতীয় চতুৰ্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আৰু এয়া অষ্টম। কিন্তু এই পাহ ফুলেকে যদি মই দ্বিতীয় এটা কৰি গণনা কৰোঁ, তেতিয়া চোৱা মহাৰাজ, প্ৰথম দ্বিতীয় তৃতীয় চতুৰ্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম অষ্টমে প্ৰথম দেবরিখি মুখিয়ার উপায় দি থৈ যাওক। দেবরিখি মুখিয়ার উপায় দি থৈ যাওক। উপায় লাগে। দেবরিখি, শুনা কংসৰাজ, কাকো কতো ক্ষমা নকৰিবা, সকলোকে কিন্তু এফালৰ পৰা ধ্বংস কৰি যোৱা। আৰু শুনা কংসৰাজ, মথুৰাৰ সকলো প্ৰজা কিন্তু তোমাৰ ঘোৰ শত্ৰু। হৰি ইয়াৰ স্বয়ং নেতা। আৰু কি জানা? তোমাৰ পিতৃ। মোৰ পিতৃ কি? তোমাৰ পিতৃ উগ্ৰসেন কিন্তু ইয়াৰ মূল সহায়ক। সেইবাবে কৈছো কংসৰাজ, সকলোকে নিধন কৰি যোৱা, কাকো কতো ক্ষমা নকৰিবা। উত্তম দেবরিখি, মই আজিহে বুজিব পাৰিছো আপুনি মোৰ যে পৰম হিতাকাংক্ষী। দেবরিখি, পৰম হিতাকাংক্ষী। বাৰু কংসৰাজ, এই অষ্টদল পদ্ম তোমাৰ হাতত কটালো, এবাৰ কিন্তু ভাবি চাবা। উত্তম ফুলত বন্দী হইলে
কালিন্দী ভুমুৰা জুইত বন্দী হইলে সগা নারায়ণ নারায়ণ তুমি বন্দী হইলা দেওরিখি তুমি বন্দী হইলা গর্বয় অহংকার এই দেওরিখি বুঝি নারায়ণ নারায়ণ বুঝি দেবতার মায়া দেবতা বুঝি দেবতা দেবতা মায়া নাই নাই